আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস 11-এর গ্র্যাভিটেশনের বোর্ডসের ক্লাস করছি। ছোট্ট ক্লাস আজকের ক্লাসটা। আজকের ক্লাসে আমরা যেগুলো করবো আগের দিন আমরা হ্যাঁ এবার ঠিক আছে। চলো, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আগের দিন আমি কিছু বলেছিলাম প্রবলেম, সেই প্রবলেমটা আজকে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। আগের দিন কি বলেছিলাম একবার একটু রিভিশন দিয়ে দিয়ে, যারা জানো না তারা আগের দিনের ভিডিওটা দেখবে, তারপরে আজকের ক্লাসটা করবে। পরপর ভিডিও দেখতে হবে, মাঝখান থেকে দেখলে বুঝতে প্রবলেম হবে। চলো, আগের দিন আমরা করেছিলাম যদি এরকম থাকে প্রত্যেকের মাস এম এম এম, ডিস্টেন্স এ এ এ থাকে, তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম কত হবে? কি ছিল নিয়ম? এই দুটোকে ধরা, এই দুটোর জন্য হবে জি এম স্কোয়ার, এম ইন্টু এম, দুটো সেম মাস, বাই ডিস্টেন্স এ, এবং সামনে একটা মাইনাস সাইন ছিল, আশা করবো সবার মনে আছে। এটা হলো এটার জন্য। এবার ভেবে আমাকে বলো এটার জন্য কত হবে? সেম হবে। এটার জন্য সেম হবে, তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি হবে -3gm²/a, মানে তিনটে টার্ম হবে, আগের দিন দেখিয়েছিলাম। সিমিলারলি যদি আমরা এইভাবে করি, ভালো করে দেখো, তাহলে এর জন্য কটা টার্ম হবে বলো? আগের দিন তো করেছো, ওটা একটা স্কোয়ার, কটা টার্ম হবে? এই দুটোর জন্য একটা হবে, কটা হবে? কত হবে? gm²/a মাইনাস এটার জন্য যা হবে এটার জন্য তাই হবে, এটার জন্য তাই হবে, এটার জন্য তাই হবে। তাহলে কটা হলো এরকম? চারটে। তাহলে -4 মাইনাস, এবার কম্বিনেশনও ভাবতে হবে। এই দেখো, এই একটা কম্বিনেশন হতে পারে, তাই না? এই একটা কম্বিনেশন হতে পারে, দেখো ভালো করে আমি অন্য কালি দিয়ে আঁকছি, এই কম্বিনেশনটা হতে পারে। সেটার ভ্যালু কত হবে? gm², এটা a এটা a, তাহলে এই ডায়াগোনাল কত হয়? √2a, √2a। তাহলে এটা একটা হবে, আরেকটা এইটা হবে, তাই না? তাহলে এরকম কটা হলো? দুটো হলো। এটা মাইনাস হবে, তাই তো, প্লাস অফ মাইনাস। তাহলে টোটাল কটা টার্ম হলো? চারটে, আর দুটোয় ছটা। তো আগের দিন আমি তোমাদের একটা ট্রিক বলেছিলাম, ভালো করে শিখে নাও ট্রিকটা। কি ট্রিক বলেছিলাম? বলেছিলাম যদি n খানা মাস হয়, কটা মাস? ফর n মাসেস, তাহলে কম্বিনেশন হবে, কম্বিনেশন হবে কত হবে? কম্বিনেশন n ইন্টু n-1/2। মিলিয়ে দেখো, তিনটে তিনটে আছে, তাহলে 3 ইন্টু 3-1/2 কত হয়? 3 ইন্টু 3-1/2 3 হয়, তাই তিনটে হয়েছে। এটা মিলিয়ে দেখো কটা আছে? চারটে আছে। চারটে হলে কি হবে? 4 ইন্টু 4-1/2 কত হয়? 6 হয়। তো যে এইচডব্লিউটা দিয়ে আগের দিন ক্লাস শেষ করেছিলাম সেটা হচ্ছে আজকে করব এইটা। এইটা, তাহলে এটা একটা কি? এটা একটা
কিউব, এর প্রত্যেক সাইডের লেন্থ বলে দিয়েছে এ এ করে, এটা এ, এটা এ, এটা এ। সরি, কোশ্চেন করেছে এই সিস্টেমের ফাইন্ড পোটেনশিয়াল এনার্জি, পি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ দা সিস্টেম। কি বলা আছে, প্রত্যেকের মাস এম করে। তো কিভাবে করবে দেখো, শিখে নাও। এই অঙ্কগুলো ভুলো না কিন্তু, ক্লাস 12-এও এই অঙ্কগুলো লাগবে। কিভাবে করবে এবার দেখো, শিখে নাও। আগে তুমি আমাকে বলো কটা মাস আছে, গুনে বলো কটা মাস আছে। আটটা। তাহলে n ইন্টু n মাইনাস 1/2 এই ফর্মুলায় বসালে কি হবে, n ইন্টু n মাইনাস 1/2 এই ফর্মুলায় বসালে হবে 8 ইন্টু 8 মাইনাস 1/2 4 7 28। তাহলে কটা কম্বিনেশন হবে, 28টা। এবার দেখো আমরা কিভাবে করছি, ভালো করে দেখো। প্রথমে এই দুটো হবে, একই নয়? বলো, এটা সবার ভ্যালু এ এ করে, তাই তো? এই এখানে লেখা এ এ এ, তাহলে এটাও এ। বলো আগে কত হবে, বলো ভ্যালু, মাইনাস জি এম স্কোয়ার বাই এ, তাই তো? এটাই হবে। বলো ভালো করে দেখো, এটা একটা হবে, সেম ভ্যালু হবে। কটা হলো, 1 2, দেখো 3 4 5 6 7 8 9 10, ভালো করে দেখবে, 11 12, কটা হলো, কটা হলো, বল, 12 খানা হবে। তাহলে এরকম জিনিস 12 খানা হবে। বলো সবাই বুঝেছো কিনা আগে এত অবধি, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার তুমি ঘরের মধ্যে বসে আছো, তো তুমি ঘরটাকেই দেখো, তোমার ঘরটাকে কিউব ভাবো। এবার দেখো, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এই ওয়ালে এই একটা ডায়াগোনাল হবে, এই একটা ডায়াগোনাল হবে, তাই না? আমি হোয়াইট বোর্ড দেখিয়ে বলছি, একটা ওয়ালে কটা ডায়াগোনাল হবে, বলো? একটা ওয়ালে কটা ডায়াগোনাল হবে, এই একটা, এই একটা, দুটো। তোমার চারপাশে কটা ওয়াল আছে আগে গুনো, গুনে নাও, কটা ওয়াল আছে বলো? চারটে। তুমি পা কোথায় দিয়ে আছো সেটা একটা ওয়াল না? আরে সারফেসটাও তো একটা ওয়াল রে বাবা, আবার সিলিংটাও তো একটা ওয়াল রে বাবা। কটা আছে তাহলে এবার গুনো? 6টা, প্রত্যেকটাই দুটো করে, তাহলে কটা কম, কটা হবে, 12টা। এবার দেখো, এবার ডায়াগোনাল হলে কিভাবে করবো দেখো। ডায়াগোনালের জন্য হবে মাইনাস জি এম স্কোয়ার, এটা তো হবেই। এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এই ডায়াগোনাল কত হয় এক্ষুনি করলাম, √2a, তাহলে বাই √2a। এরকম কটা টার্ম হবে, 12 খানা। বলো ক্লিয়ার কিনা? এবার এবার দেখো, এবার খুব ইম্পর্টেন্ট, ঘরটার মধ্যে ডায়াগোনাল, ঘরটার ডায়াগোনাল, ওয়ালের নয়, এবারে এবারে ওয়ালের ডায়াগোনাল বলছি না, ঘরের ডায়াগোনাল, মানে এই কোণা থেকে ওই কোণা অবধি, ওপর থেকে নিচ অবধি একটা, ওই ওপর থেকে নিচ অবধি দুটো,
এই ওপর থেকে নিচ অব্দি 3টে, ওই ওপর থেকে নিচ অব্দি 4টে, এরকম কটা অ্যাকচুয়াল বড় বড় ডায়াগোনাল হবে 3D তে? 4টে। তাই তো, বুঝতে পারলে? এবার এবার দেখো, এটা এ, এটা এ, এটাও এ, তাহলে ভাবো এর ভেতরের যে ডায়াগোনাল, বুঝতে পারছো, এইখান দিয়ে যেটা এইখানে যাবে, বুঝতে পারছো, এইটা হবে √3a। তাহলে এরকম কটা হবে? 4টে। তাহলে কি হবে? -gm²/√3a। কটা হলো? 4টে এরকম। এবার করে দেখো টোটাল কটা হলো। 12 12 4 কত হলো? 28 এসছে। তাহলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? তাহলে পোটেনশিয়াল নেট, ইউ নেট হবে -gm²/a × 12 -gm²/√2a × 12 -gm²/√3a × 4। এই হবে তার অ্যান্সার। এবার কমন নিয়ে যা কিছু করা যায়, -gm²/a কমন যাবে, এই উপরে 4 কমন যাবে, তাহলে পড়ে থাকবে 3 -3 মাইনাস মাইনাস কমন নিয়েছি না, প্লাস হয়ে যাবে, +3, এটা 3/√2, এটা 1/√3। এরকম কিছু কমন নিলে এরকম কিছু ভ্যালু পড়ে থাকবে। যাক, এটা ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট বোঝা 28টা কিভাবে এলো। ক্লিয়ার আইডিয়া? সবাই শিখে গেছো? চলো এবার তোমাকে আমি 2019 এর যেই কোশ্চেন একটা করিয়ে দিচ্ছি, দেখো কত সহজ অঙ্ক লাগবে। যে কোনো জিনিসের, ভালো করে শুনবে, যে কোনো জিনিসের ডিফারেন্সের ফর্মুলা কি? যে কোনো জিনিসের ডিফারেন্সের ফর্মুলা কি বলো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আচ্ছা, এবার তাকাও, আগের দিন আমরা তোমাকে একটা জিনিস শিখিয়েছিলাম, ভালো করে দেখে নাও, আবার আগে বলেছি আবার বলছি। আগের দিন শেখানো হয়েছিল ডেল্টা ইউ এর ফর্মুলা ছিল -w কনজারভেটিভ ফোর্স, কেউ কেউ এটাকে ইন্টারনাল ফোর্সও বলে, +w এক্সটার্নাল ফোর্স। সবার মনে আছে এই ফর্মুলাটা? আচ্ছা, এর আমরা ছবিও এঁকেছিলাম। কিরকম ছবি ছিল? এর আমরা যে ছবি এঁকেছিলাম সেটা দেখাচ্ছি একবার। এখানে একটা মাস ছিল ক্যাপিটাল এম, এর সেন্টার ছিল ও, এখান থেকে আর ডিস্টেন্সে পি পয়েন্টে আমরা পোটেনশিয়াল বার করতে চেয়েছিলাম। তখন আমরা কি করেছিলাম? ইনফিনিটি থেকে আনতে হবে, বাট আমরা একটা পয়েন্ট নিয়েছিলাম বি আর একটা পয়েন্ট নিয়েছিলাম এ, মাসটাকে বি থেকে এর দিকে মুভ করছিলাম, এটা এক্স, এটা ডিএক্স ছিল। আমি আশা করব সবার ছবিটা ক্লিয়ার, আগের দিন করেছিলাম। এর যে ফর্মুলা বেরিয়েছিল ফাইনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, -G∩m/r বেরিয়েছিল। এই মাইনাস সাইনের মানে কি বলেছিলাম, কে বলবে? এই মাইনাস, বলো, শুধু পাইনি, বাউন্ডেড। ভেরি গুড। মাইনাস সাইনের মানে হচ্ছে বাউন্ডেড, বা এই বডিটাকে এখানে ছেড়ে দিলে এর গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য অটোমেটিক্যালি ওর কাছে আসবে, তাই তো? আচ্ছা, ডাব্লিউ এক্সটার্নালটা কখন আসবে? যখন
আমি বডিটাকে এখান থেকে নিয়ে এদিকে সরাবো, উল্টো দিকে নিয়ে যাব, তখন ডাব্লিউ এক্সটার্নালের কনসেপ্ট আসবে। তো দেখো কি রকম অঙ্ক দিয়েছিল, সেই অঙ্কটাই তোমাকে আমি দিচ্ছি। বলেছে 3টে মাস আছে, চেনা অঙ্ক লাগবে, এম 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 এ এ এ। সিস্টেম এরকম ছিল, ক্লিয়ার? চেনা, এক্ষুনি করেছি, আজকেও আগের দিনও করেছিলাম। এখান থেকে সিস্টেমটা হয়ে গেছে এরকম, এটা এম, এটা এম, এটা এম, কিন্তু এটা 2a, এটাও 2a, এটাও 2a। এখান থেকে সিস্টেমটা হয়ে গেছে এরকম, ক্লিয়ার? বলেছে এর জন্য ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান কত হবে তোমরা আমাকে বলো, ভালো করে দেখো। আগে কোশ্চেনটা ক্লিয়ার করো, কোশ্চেন ক্লিয়ার সবার? কোশ্চেন ক্লিয়ার? আচ্ছা, আমাকে বলো কোনটা ইনিশিয়াল কোনটা ফাইনাল, কোনটা ইনিশিয়াল কোনটা ফাইনাল? ভেরি গুড, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। এর পোটেনশিয়াল এনার্জি বার করতে পারবে? এক্ষুনি করেছে তো, কত হবে? ইউআই, তাড়াতাড়ি করতে পারবে এবারে। একটা, দুটো, তিনটে, কি হবে? -3gm²/a, তাই না? এর পোটেনশিয়াল এনার্জি বার করতে পারবে? করে ফেলো, তাড়াতাড়ি করো। ইউএফ মাইনাস, বলো, 3gm²/2a, ক্লিয়ার? এবার আমাকে বলো সিস্টেমটা, সিস্টেমটা কাছে এসছে না দূরে সরেছে? দূরে সরেছে। তাহলে দূরে সরাটা বাউন্ডেড না আনবাউন্ডেড এর মধ্যে পড়ে? তাহলে এখানে ফর্মুলা লিখবো, দেখো, ডেল্টা ইউ, ওই যে প্লাস ডাব্লিউ এক্সটার্নাল, একই নয়? বুঝতে পেরেছো? ব্যাস, এবার তো অঙ্ক হয়ে গেছে। ডেল্টা ইউ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বসাও, অঙ্ক হয়ে গেছে। ইউএফ মাইনাস ইউআই ইজ ইকুয়াল টু ডাব্লিউ, আর ডাব্লিউ এক্সটার্নাল আর লিখে লাভ নেই, ডাব্লিউ বার করতে বলেছে মানে এক্সটার্নাল ওয়ার্ক ডানটাই বার করতে বলেছে, বেরিয়ে যাবে। ইউএফ এর জায়গায় ভ্যালু বসাও -3gm²/2a, মাইনাস ইউআই এর জায়গায় ভ্যালু বসাও, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 3gm²/a ইজ ইকুয়াল টু ডাব্লিউ। এটা সলভ করলে ডাব্লিউ ভ্যালু বেরোবে 2a এলসিএম হবে, উপরে হবে -3gm² প্লাস 6gm², তাহলে অ্যান্সার হবে 3gm²। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? সবাই শিখে গেছো? একদম। চলো, এবার এবার আমি তোমাকে যেটা বলবো সেটা একটু লিখে রাখো। এটা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে করে দেখানো হয়েছে, এখানেও একবার করে দেখাবো, তবে অতটা ইম্পর্টেন্ট নয়, বাট লিখে রাখো, ক্লাস 12 এটা খুব ইম্পর্টেন্ট হবে। এখানে লিখে রাখো, কি লেখো? রিলেশন বিটুইন, আমি শর্টে লিখছি ই, ই মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, অ্যান্ড ভি,
ভি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে কি বার করব? রিলেশন বিটুইন গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পোটেনশিয়াল। ক্লিয়ার সবার? আচ্ছা, তোমরা আমাকে বলো, তোমরা তো করে এসছো, কেউ আমায় বলবে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা কি? ম্যাগনিটিউড ফর্মে বলো, শুনো কি ফর্মুলা? জি এম, ভেরি গুড। আর পোটেনশিয়ালের ফর্মুলা? পোটেনশিয়ালের ফর্মুলা মাইনাস জি এম বাই আর। দেখো কি সুন্দর একটা লজিক তৈরি করে দেবো। দেখ, অন্যভাবেও করা যায়, বাট ওটা করার দরকার নেই। আমি যেভাবে বলছি সেভাবে শুধু ফর্মুলাটা মনে রাখলেই হবে। দেখেন, ফর্মুলা হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল আর। কি ফর্মুলা বলো? ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল আর। ক্লিয়ার? করে দেখাচ্ছি, চিন্তা নেই, করে দেখাবো। ডেল মানে তোমরা জানো পার্শিয়াল ডেরিভেটিভ। আগে কোনো ক্লাসে বুঝিয়েছিলাম পার্শিয়াল ডেরিভেটিভের মানে কি। এখানের ক্ষেত্রে তুমি আপাতত ডেরিভেটিভ পাবো, তাহলেই কাজ হয়ে যাবে। দেখো, ই ইজ ইকুয়াল টু হবে পার্শিয়াল ডেরিভেটিভ। আচ্ছা, মানে মানে শুনবে? শুনবে মানে? শুনে নাও, শুনে নাও, শুনে নাও। কি আছে? ধরো ধরো তোমায় কেউ বললো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 2yz। ক্লিয়ার? ক্লিয়ার? তোমাকে যদি, হ্যাঁ বললে, তোমাকে বললো x ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 2yz, ঠিক আছে? তোমাকে বললো dx বাই dy কত হবে? আগে ডেরিভেটিভ বোঝাচ্ছে। হ্যাঁ, dx বাই dy কত হবে? কি করবে? y স্কোয়ারের ডেরিভেটিভ 2y প্লাস 2z কনস্ট্যান্ট, y এর ডেরিভেটিভ 1, তাই তো? এটা হবে অ্যান্সার। তাই তো? আচ্ছা, এবার দেখো, এবার দেখো, যদি তোমাকে দেয় ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই, তাহলে তুমি কি করবে? ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই কথাটার মানে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছো তাকে ছাড়া সবাই কনস্ট্যান্ট। কি বলো একবার? যার রেসপেক্টে ডেরিভেটিভ করছো তাকে ছাড়া সবাই কনস্ট্যান্ট। ক্লিয়ার? এবার দেখো, ভালো করে দেখো, এই যখন তুমি এটা করেছো তখন এটা তো 2y তো বুঝতেই পেরেছো সবাই, প্লাস 2z করেছো, dy বাই dy 1 হয়েছে। আচ্ছা, z কি কনস্ট্যান্ট কোথাও বলা হয়েছে? ধরে নিয়েছি। তাহলে এবার উল্টোটাও করতে হবে। কি? প্লাস 2y dz বাই dy, এটা হলো অ্যাকচুয়াল ডেরিভেটিভ। বোঝা গেল? যেহেতু z কনস্ট্যান্ট নয়, বলা নেই, d বলা মানে বলা নেই, তাহলে z কেও ডেরিভেটিভ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে লিখছি dx বাই dy হবে 2y প্লাস 2z, এটা তো বোঝা গেছে, প্লাস 2y কনস্ট্যান্ট dz বাই dy। বোঝা গেল? আর ডেল x বাই ডেল y করা মানেই 2y প্লাস 2z
প্লাস এটা করা মানেই y ছাড়া সবাই কনস্ট্যান্ট, তাহলে z এর ডেরিভেটিভ কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? প্লাস 0। এই হলো দুটোর মধ্যেকার ডিফারেন্স। ক্লিয়ার? তো এখানে আমরা কি করব, ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল আর, তার মানে মাইনাস ডেল ডেল আর, ভি এর জায়গায় বসাবো মাইনাস জি এম বাই আর। ক্লিয়ার সবার এত অবধি? মাইনাস সাইনটা বাইরে বেরোবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, জি এম কনস্ট্যান্ট, তাহলে ডেল আর, সরি না, ডেল ডেল আর বাই 1 বাই আর। ক্লিয়ার? ডেল ডেল আর বাই 1 ও ডেল ডেল আর অফ 1 বাই আর কে আমি লিখতে পারি r টু দি পাওয়ার -1। আমরা ফর্মুলা শিখেছি ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা n x টু দি পাওয়ার n -1। তাহলে এখানে এই লজিকটা অ্যাপ্লাই করলে কি হবে বলো? মাইনাস প্লাস -1 সামনে আসবে, মাইনাস gm ডেল ডেল আর অফ r টু দি পাওয়ার -1 মানে r টু দি পাওয়ার -2, তার মানে gm বাই r স্কয়ার। এলো ফর্মুলা, এলো? তো এসব মনে রাখতে হবে না, আমি তোমাকে করে দেখালাম, এসব মনে রাখতে হবে না, তুমি শুধু মনে রাখবে এইটা, ব্যাস। আমি তোমাকে করে দেখিয়ে দিলাম, এইটা মনে রাখো, ক্লাস 12 এ কাজে লাগবে, এখানে অত দরকার নেই, ক্লাস 12 এ কাজে লাগবে। ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল আর। এখানে মেইনলি জেই নিট থেকে কোশ্চেন আসে, জেই নিটের ক্লাসে এখান থেকে আমরা অঙ্ক করে দেখাবো, বাট বোর্ডসের ক্লাসে শুধু ইকুয়েশনটা মনে রেখে দাও, তাহলেই এনাফ। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আমরা পড়ব এসকেপ ভেলোসিটি। ভালো করে শুনে নেবে। ক্লিয়ার? এসকেপ ভেলোসিটি আজকের এটা লাস্ট টপিক আমাদের। এসকেপ ভেলোসিটি বলে তা থেকে আমি কিছু অঙ্ক করে দেখাবো, মজাদার অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক করে আজকের ক্লাস কমপ্লিট করে দেবো। পরের দিন স্যাটেলাইট থেকে শুরু করব, করে কেপলারস ল করে পরের দিনই আমরা গ্র্যাভিটেশন শেষ করে দেবো। চলো, তো এসকেপ ভেলোসিটি আগে বুঝে নাও, মানে বুঝো আগে। তুমি হচ্ছ, তোমার গায়ে ইনফাইনাইট শক্তি। ভাবো ভাবো, তুমি ছাদে গিয়ে একটা বলকে হাতে নিলে, প্রথমে নিয়ে ওপরের দিকে ছুঁড়লে, তাহলে বলটা খানিকটা উঠে নিচে পড়বে, তারপরে আরেকটু জোরে ছুঁড়লে, তাহলে বলটা আরেকটু বেশি ওপরে গিয়ে নিচে পড়বে, একই নয়? এই বলটাই ছুঁড়লে বলটা এইভাবে গিয়ে পড়লো, পরের বার ছুঁড়লে বলটা আরো উঁচুতে গিয়ে পড়লো। তোমার গায়ে ইনফাইনাইট শক্তি বলেছি, তাহলে এরকম করতে করতে একটা সময় কি আসবে যখন তুমি মিনিমাম যে ভেলোসিটিতে ছুটলে বলটা আর্থের যে গ্র্যাভিটেশনাল পুল, সেই পুলকে ওভারকাম করে বেরিয়ে যাবে। তাহলে এই যে বেরিয়ে গেল, যে ভেলোসিটিতে ছুটলে এই ঘটনাটা ঘটবে, যে মিনিমাম ভেলোসিটিতে ছুটলে এই ঘটনাটা ঘটবে, এর নাম এসকেপ ভেলোসিটি। তাহলে কে আমায় বলবে, যখন তুমি এরপরে ছুটলে তখন বলটা কোথায় চলে যাবে? ভেরি গুড, কোথায় চলে যাবে? ইনফিনিটিতে চলে যাবে। এই যে ঘটনাটা আমি তোমাকে বললাম, এটা আমি তোমাকে লেখাবো, লিখে ফেলো। চলো, সরি, লেখো। কি বলছে? এসকেপ ভেলোসিটি ডেফিনেশন বলছি, ইট ইজ দ্য মিনিমাম velocity
It is the minimum velocity with which a body must be projected. A body must be projected vertically upwards, vertically upwards, in order that it may just escape, it may just escape the gravitational field of Earth, the gravitational field of Earth, and moves to infinity. বলো সবার ডেফিনেশন ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আমি তোমাকে এটার ম্যাথামেটিক্স বোঝাবো। খুব সহজ জিনিস, ভালো করে বুঝবে, একটা লজিকেই গল্প শেষ করে দেবো। দেখো, তোমরা আমাকে বলো একটা বলকে এমনি আমরা যদি ছাদে গিয়ে একটা বলকে উপরে ছুড়ি, বলটা নিচের দিকে পড়ছে, কেন নিচের দিকে পড়ছে কে বলবে? না, ওসব পুরোনো দিনের কথা, নতুন জিনিস শিখেছো। কেন নিচে পড়ছে? কারণ দেখো দেখো দেখো, আর্থের মাস ধরো ক্যাপিটাল এম, যে বলটাকে ছুঁড়েছো তার মাস স্মল এম, এর ডিসটেন্স হচ্ছে সেন্টার থেকে ক্যাপিটাল আর, মানে রেডিয়াস আর্থের। তাহলে এদের পোটেনশিয়াল এনার্জি কত হবে? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এই মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করে? বাউন্ডেড। তার জন্যই তো আবার পৃথিবীতে ফিরে আসছে। তাহলে তোমরা আমাকে বলো, যদিও পৃথিবীতে না ফিরে আসে, তাহলে ওর এই মাইনাস সাইনটা কি থাকবে না ওটা প্লাস হয়ে যাবে? ভেরি, এটা সবাই বুঝতে পেরেছো? এটা নাম কি? এর নাম কি? বলো, এর নাম কি? পোটেনশিয়াল এনার্জি, তাই না? আচ্ছা, তাহলে আমি একটা বলকে ছুটছি, তাহলে বলটাতে কি এনার্জি দিচ্ছি? কাইনেটিক এনার্জি। আমি ধরছি, আমি বলটাকে ছুঁড়েছি ভিই তে, ই ফর এসকেপ, ই ফর এসকেপ। তাহলে বলটার এনার্জি, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। যখন সেটা আর্থের পোটেনশিয়াল এনার্জির সাথে ইকুয়াল হয়ে যাবে, তখন ওটা আর্থের গ্র্যাভিটেশনাল পুলের বাইরে চলে যাবে। কি রে? কিন্তু যেহেতু বাইরে যাচ্ছে, তাহলে সাইনটা মাইনাস হবে না প্লাস হবে? ব্যাস, অঙ্ক শেষ। এই হল লাইনটা। দেখো সবাই বুঝতে পারলে কিনা, এই লাইনটা বুঝতে পারলে কিনা বলো, না বুঝতে পারলে বলো, আবার বলো। সবার হ্যাঁ, ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু ছোট হয়ে গেছে না? ইকুয়াল টু, এটা সবাই বুঝতে পেরেছো এই লাইনটা? আচ্ছা, তাহলে স্মল এম কাটছি। হ্যাঁ,
তাহলে পরে থাকবে ফর্মুলা বেরোচ্ছে ভিই ফর্মুলা √2gm/r। ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে একটা সুন্দর কোশ্চেন এসছে এইটুকুনি জায়গা থেকে, এইটুকুনি জায়গা থেকে, দেখি কে উত্তর দিতে পারে। তোমার কাছে ইনফাইনাইট শক্তি, ঠিক আছে, তুমি ছাদে গিয়ে একটা বল নিয়ে ওপরে ছুঁড়েছ, আর্থের গ্র্যাভিটেশনাল পুলের বাইরে বেরিয়ে ওটা ইনফিনিটিতে চলে গেছে, মানে এসকেপ ভেলোসিটিতে ছুঁড়েছ। আর তোমার কাছে ইনফাইনাইট শক্তি, পাশ থেকে রাস্তা দিয়ে একটা লরি যাচ্ছিল, লরিটাকে তুলে এনে এবার ওপরের দিকে ছুঁড়েছ। বলো কোনটাতে এসকেপ ভেলোসিটি বেশি লাগবে? কোনটাতে? বলটাতে। কেন? লাইট হলে কি ছুটতে বেশি এসকেপ লাগে নাকি? আচ্ছা, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা অ্যান্সার দেয় সেটা হচ্ছে লরিটা। কেন বলে? কারণ বলে লরিটা স্যার ভারী বেশি, তাই ছুটতে বেশি শক্তি দিতে হবে, তাই এনার্জি বেশি দিতে হবে। না, তাকাও, এটা এসকেপ ভেলোসিটির ফর্মুলা। এটা 2 কনস্ট্যান্ট সবার জন্য, ক্যাপিটাল জি কনস্ট্যান্ট সবার জন্য। কে বলবে এই এমটা কার মাস ছিল? আর্থ না বলে এখানে বলো প্ল্যানেট, ঠিক আছে? এটা প্ল্যানেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। জুপিটার হলে তখন জুপিটারের মাস হবে, প্ল্যানেট বলো, ঠিক আছে? 8টা কার রেডিয়াস ছিল? কার রেডিয়াস ছিল? 8টা প্ল্যানেটের। তাহলে এখানে কি কোথাও মাস অফ দ্য থ্রোয়িং অবজেক্ট আছে? তাহলে বলকে ছুটতে যে এসকেপ ভেলোসিটি লাগবে, লরিটাকে ছুটতেও সেম ভেলোসিটি লাগবে। তাহলে এখানে একটা নোট বলে লিখে নাও। এটা কি লিখবে? নোট বলে লেখো এসকেপ ভেলোসিটি। এরকম কোশ্চেন আসবে, ঠিক আছে? এসকেপ ভেলোসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট of the mass of throwing object। ক্লিয়ার সবার? বোঝা গেছে? এর ভ্যালুগুলো আর্থের ক্ষেত্রে এবার করছি। 2g এর ভ্যালু হচ্ছে জানি আমরা ক্যাপিটাল এম মাস অফ দ্য আর্থ, ক্যাপিটাল আর রেডিয়াস অফ দ্য আর্থ। এই ভ্যালুগুলো যদি আমরা বসাই, দেখা যায় ভি এর ভ্যালু নিয়ারলি আসে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এসকেপ ভেলোসিটির ভ্যালু। ক্লিয়ার সবার? শিখেছো? আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের আগের দিনের ক্লাসে বা তার আগের দিনের ক্লাসে কবে করিয়েছি আমার মনে নেই, কোথাও করিয়েছি, তোমরা দেখবে, খাতা দেখবে, সেটা নিঃসন্দেহে লেখা আছে রিলেশন বিটুইন স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি। এরকম কিছু রিলেশন ছিল, মনে পড়ছে? রিলেশন বিটুইন স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি। তাহলে স্মল জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার। এখান থেকে বলো জি এম কত হবে? জি আর স্কয়ার। এই দেখো এখানে জি এম আছে, দেখতে পাচ্ছ? এই ভ্যালুটা পুট করে দিলে ভি এর ভ্যালু হবে √2, জি এম এর জায়গায় বসাবো জি আর স্কয়ার বাই আর। তাহলে ভি এর ভ্যালু হবে √2 আর। এটাও খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এবং ভালো করে দেখো, এখানেও মাস নেই, মাস অফ দ্য থ্রোয়িং অবজেক্ট নেই। ক্লিয়ার?
ক্লিয়ার? এই দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা আমি চাই তোমরা এই ফর্মুলা দুটো মনে রাখো। এবার যে ফর্মুলাটা আমি করে দেখাচ্ছি এটা অত ইম্পর্টেন্ট নয়, বাট বাই চান্স দিতে পারে। তোমরা মনে রাখতে পারো, তুই পরীক্ষায় বানাতে পারবে। কি ফর্মুলা দেখে নাও। ভি এর ফর্মুলা আমরা এক্ষুনি কি দেখলাম, √2g। ভালো করে দেখো, এই এমটা এবার বলো আর্থের মাস। মাসকে ডেনসিটি দিয়ে লেখা যায়, মনে পড়ছে? দেখিয়েছিলাম আগে। কি লেখা যায়? মাসকে লেখা যায় 4/3 পাই আর কিউব, মানে হলো ভলিউম, ইনটু ডেনসিটি বাই আর। এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে বেরোবে √8 পাই রো জি আর স্কোয়ার বাই 3। এটা রেয়ার ইউজ হয়, মেনলি এই দুটো ইউজ হয়। এই দুটো ভুলো না, এই দুটো ভুললে কিন্তু অঙ্ক করতে প্রবলেম হবে। ওটা অত মনে রাখতে হবে না, এই দুটোই মেনলি মনে রাখো। শিখেছো সবাই? আচ্ছা, তো এই হলো আমাদের এসকেপ ভেলোসিটি থিওরি। বাট এগুলো সব বইতে দেওয়া আছে, ঠিক আছে বাবা? বাট এবার আমি তোমাকে যে কথা বলবো সেগুলো বইতে বলা নেই সেইভাবে। কি বলা নেই? একটা অঙ্ক করে দেখাই যাবে, ঠিক আছে? অঙ্ক দিয়েই তোমাকে বুঝিয়ে দেবো আমি। দেখ, এসকেপ ভেলোসিটির ফর্মুলা আমরা কি দেখলাম, আমরা কি শিখলাম? আমরা শিখলাম এসকেপ ভেলোসিটির ফর্মুলা √2gm/r অথবা √2gr। বলো, কারোর এত কি আপত্তি আছে কি নেই? আচ্ছা আচ্ছা, ভালো করে শুনবে। এবার যা করছি সব অঙ্কের জন্য, হ্যাঁ? ভালো করে শুনবে। আচ্ছা, মনে পড়ে তোমাদের একটা জিনিস পড়িয়েছিলাম, তার নাম ছিল ওয়ার্ক পাওয়ার এনার্জি, মনে পড়ছে? সেখানে সেখানে আমি তোমাকে এরকম কিছু বলেছিলাম, মনে পড়ে? ওয়ার্ক এনার্জি থিওরেম বা এনার্জি কনজারভেশন দিয়ে সব অঙ্ক হয়ে যেতে পারে, মনে পড়ছে? তো আজকে আমি তোমাকে দেখাচ্ছি এই জিনিসটাই, যেটা আমি এক্ষুনি প্রুফ করলাম, সেটাই এনার্জি কনজারভেশন দিয়ে কিভাবে হতে পারে। ঠিক আছে? এটা পরীক্ষায় আসবে না, এটা দেখে নাও, কারণ অঙ্কে কাজে লাগবে, তার জন্য শেখাচ্ছি। করাই? চলো, তো প্রথমে এই হলো আমার আর্থ, এই হলো অবজেক্টটা মাস এর, এটা আর, এটা ক্যাপিটাল। প্রথমে এখানে ছিল, আমি কি বলতে পারি এটা ইনিশিয়াল? বললাম এটা ইনিশিয়াল। একে ছোড়া হয়েছে উপরের দিকে ভি তে, তাই তো নাকি? তাহলে ফাইনাল কি হবে? ফাইনাল হবে এটা ইনফিনিটিতে চলে যাবে, স্মল এমটা। বল, বুঝলি কিনা? আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি এটা ফাইনাল? আচ্ছা, তো আমি এখানে যদি এনার্জি কনজারভেশন লাগাই, আমি লিখতে পারি পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি ফাইনাল প্লাস কাইনেটিক এনার্জি ফাইনাল। লিখতে পারি? জানিস এটা এনার্জি কনজারভেশন ল?
আমাকে বল পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল কত হবে? এটার মাস ক্যাপিটাল এম, এটার মাস স্মল এম, এটা ক্যাপিটাল আর এ আছে, কত হবে? মাইনাস, বল বল, মাইনাস ভেরি গুড, প্লাস কত ভেলোসিটিতে থ্রো করেছিস? ভি তে, তাহলে কাইনেটিক এনার্জি কত লিখবি? হাফ স্মল এম কে থ্রো করেছিস, ভি স্কয়ার। আরে ফাইনাল পয়েন্টটার নাম কি রে বাবা? ফাইনাল পয়েন্টটার নাম ইনফিনিটি। আরে ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি কত ধরা হয় লেখানো হয়েছিল আগের দিন, মনে পড়ছে? জিরো। কাইনেটিক এনার্জিও ইনফিনিটিতে তো জানি না, কাইনেটিক এনার্জিও কত হবে? জিরো। ভেরি গুড। আরে ওই লাইনটা এলো এলো, এটাকে ওদিকে নিয়ে গেলে কি হবে? হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এবার চিনতে পারছিস না ইকুয়েশনটা? স্মল এম কাটলো, ভি এর ভ্যালু রুট ওভার 2 GM বাই আর। তো এরপর থেকে কেন এটা শেখালাম না, এরপর থেকে অঙ্কগুলোতে তুমি যখনই বলবে তুমি ইনিশিয়াল ধরবে ফাইনাল ধরবে, এখানে এই লজিক লাগাবে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, ভ্যালু লিখবে, অঙ্ক হয়ে যাবে। এবার থেকে যে অঙ্কগুলো করবে সেগুলো এইভাবে করবে, তার জন্য এটা শেখালাম। ক্লিয়ার? ক্লিয়ার? এবার তাহলে এই হলো একটা কনসেপ্ট শেখালাম, অঙ্ক করা। আরেকটা জিনিস শেখাবো, সেটা অঙ্ক দিয়ে শেখাবো, এটাই আজকে আমাদের লাস্ট কনসেপ্ট হবে। কি শোনো, বলেছে, অঙ্ক দিয়ে বলছি, বলেছে আর্থ এর মাস এম, এর রেডিয়াস আর, এটা আর্থ বলে দিয়েছে, আর্থ বলে দিয়েছে। এখানে একটা মাস আছে স্মল এম, সেটা আর হাইটে আছে, আর হাইটে আছে। এখান থেকে ওটাকে থ্রো করা হয়েছে ইনফিনিটিতে, মানে এসকেপ ভেলোসিটিতে থ্রো করা হয়েছে। ক্লিয়ার? কোশ্চেন করেছে ফাইন্ড ভিই, অপশন দিয়েছে, ফার্স্ট অপশন 11.2 কিলোমিটার পার সেকেন্ড, সেকেন্ড অপশন 7.9 কিলোমিটার পার সেকেন্ড, থার্ড অপশন 6.1 কিলোমিটার পার সেকেন্ড, লাস্ট অপশন 5.6 কিলোমিটার পার সেকেন্ড। বল কি অ্যান্সার হবে? বল কি অ্যান্সার হবে? কেন ডিএডটা কেন হবে? কেন? আচ্ছা, তুই এরকম কিছু ভেবেছিস যে সারফেস থেকে ছুড়লে 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়, এটা উঁচু থেকে ছুড়েছে, তাহলে তার হাফ হয়ে যাবে, এসব কিছু ভেবেছিস? হ্যাঁ? আচ্ছা শোন, ম্যাক্সিমাম স্টুডেন্ট তো এটাতে টিক করে, কিন্তু এটা ভুল। কেন? এই যে ফর্মুলাটা, শোন ভালো করে, এই যে ফর্মুলাটা লেখা আছে এখনো, এটা কোথা থেকে ছোড়ার জন্য? ফ্রম সারফেস অফ প্ল্যানেট, প্ল্যানেট বা আর্থ যা ইচ্ছা বলো, প্ল্যানেটের সারফেস থেকে ছুড়লে ওই ভ্যালুটা হয়। এটা কি প্ল্যানেটের সারফেস থেকে ছুড়েছে? ভেরি গুড, ভেরি গুড।
অপশন বি। যাই হোক, এটা কি প্ল্যানেটের সারফেস থেকে ছুঁড়েছে বল? না, উঁচু থেকে ছুঁড়েছে। তো তাহলে এবার তুই বুঝতে পারবি যে কেন স্যার এনার্জি কনজারভেশনটা শেখানো। দেখ কিভাবে করবি। ছবি আঁক। কি ছবি? এটারই আঁকছে আমার। এই আর্থ, এটার মাস এম, এটা আর, এটা স্মল এম, এটাও আর। আচ্ছা, এখান থেকে ওপরে ছুটেছে ভিই তে। আমি কি বলতে পারি এটা ইনিশিয়াল পয়েন্ট? বলতে পারি, ভাব। ক্লিয়ার? আচ্ছা, ফাইনাল ছবিটা কি হবে? ফাইনাল ছবি, আর ছবি আঁকার দরকার নেই, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে তোদের। ফাইনাল ছবি হবে এখান থেকে এটা কোথায় চলে গেছে? ইনফিনিটিতে। এটা হবে ফাইনাল, তাই তো নাকি? রে ক্লিয়ার? এবার ফর্মুলা ইউজ করবি। কি ফর্মুলা? এক্ষুনি বললাম, ui প্লাস ki ইজ ইকুয়াল টু uf প্লাস kf। uf প্লাস kf তো জিরো হয়ে যাবে, বুঝেই গেছিস এতক্ষণে। তাকা এবার এখানে ui কত হবে বল? ui কত হবে? এটা ক্যাপিটাল এম, এটা স্মল এম, বল কত হবে? মাইনাস, বল, জি স্মল এম ক্যাপিটাল এম বাই, বলতো কত হবে? বাই এটা আর এটা আর, তাহলে বাই কত হবে? এটাই অঙ্কের মেন জায়গা ছিল। প্লাস হাফ এম ভি স্কোয়ার, এবার তো সব জানিস, ইজ ইকুয়াল টু 0 প্লাস 0। তাহলে হবে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি স্মল এম ক্যাপিটাল এম বাই 2r। এবার তো জানিস ক্যালকুলেশন, এম এম কাটবে, 2 2 কাটবে, ভি এর ভ্যালু হবে রুট ওভার জি এম বাই আর। বল এত অব্দি ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা এটাকে এরকম লিখতে পারি। দেখ ফর্মুলা পাল্টে গেছে, কিন্তু ফর্মুলা পুরো আলাদা হয়েছে। তাহলে মনে রাখবি সবসময় অঙ্ক যখনই দেবে কি দিয়ে করবি? এরকম ছবি এঁকে আই এফ দিবি, তারপর ইউআই প্লাস কে আই ইকুয়াল টু ইউ প্লাস কে এফ দিবি, ফর্মুলা বসাবি, অঙ্ক শেষ। ফাইনালি সব জিরো করে দিবি। ক্লিয়ার? একদম ইজি। চল এবার তাকা, এবার ভ্যালু বলতে হবে আমাকে, না আমাকে তো এইভাবে দেয়নি। তাকা, এটাকে আমি এরকম লিখতে পারি, দেখ তো, রুট ওভার 2 জিএম বাই আর বাই রুট 2 লিখতে পারি, দেখ তো। এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা কত বেরিয়েছে? এই ভ্যালুটা কত বল? এই দেখ কত, এটা একদম। তাহলে ভি এর ভ্যালু এখন হবে 11.2 বাই রুট 2। রে এটা যদি তুই করিস তাহলে বেরোবে 7.9 কিলোমিটার পার সেকেন্ড। সো দিস ইজ দ্য অ্যান্সার। শিখেছিস সবাই? এই যে বললাম না 7.9 কিলোমিটার পার সেকেন্ড, এটা পরের দিন স্যাটেলাইটে মনে রাখিস একটা মজাদার জিনিস হবে। পরের দিন আমরা এখান থেকে শুরু করব, নাম হবে স্যাটেলাইট। স্যাটেলাইটে যা যা আছে সব কিছু করব, তবে ভুলিস না এসকেপ ভেলোসিটির অঙ্ক দেওয়া মানেই কি লজিক লাগাবি বল? কি অ্যাপ্লাই করবি? কনজারভেশন অফ এনার্জি। কিভাবে করতে হবে তোকে দেখিয়ে দিয়েছি, এইভাবে অ্যাপ্লাই করবি, সব অঙ্ক হবে। দ্যাটস অল, আজকের ক্লাস এত অবধি থাকবে। গুড নাইট।